তাহিদ, কাকরাইল মোড়ে এখন কি পরিস্থিতি দেখছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে প্রায় ৬-৭ দিন ধরেই কিন্তু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কিন্তু এই আন্দোলন তারা টানা করে আসছে। তার ধারাবাহিকতায় কিন্তু গতকাল সন্ধ্যায় তারা এই নগর ভবন থেকে এই যমুনার অভিমুখে যে তারা একটি মার্চ করেছে, সেখানে তাদেরকে পুলিশ আটকে দিয়েছে এই কাকরাইল মোড়ে। সেখানে গতকাল তারা রাতভর এখানে ছিল, বৃষ্টিতে ভিজে সব কিছু দুর্যোগপূর্ণ আবহাওয়া যে ছিল সেটা উপেক্ষা করে তারা এই রাতভর এখানে অপেক্ষা করছে এবং সারা রাত তারা এখানে ছিল এবং সকালেও এখন অবস্থান করছে। তাদের এই অবস্থানের দাবি, এই সংগ্রাম, এই আন্দোলনের দাবি তাদের একটাই, যতক্ষণ না পর্যন্ত ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে না দিচ্ছে সরকার, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন সংগ্রামে এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এবং আন্দোলনটা আমরা দেখে আসছি, দিনের পর দিন যত সামনে আগাচ্ছে আন্দোলনটা তারা আরও কঠোর করে তুলছে। তারা একই পথে তারা বলছেন কিন্তু যে এই আন্দোলন, এই যে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার যে শপথ পাঠ করার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় নিয়ে তালবাহানা করছে, সেই কালক্ষেপণ করছেন। যে উপদেষ্টা, দুই ছাত্র উপদেষ্টার নাম তারা বলেছেন, ছাত্র উপদেষ্টা যারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আছেন, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার পদত্যাগ দাবি করছেন। একই সঙ্গে ইশরাক আরও বলছেন যে উপদেষ্টা পরিষদে যে দুই ছাত্র উপদেষ্টা আছেন তাদের নিরপেক্ষতা নিয়ে তিনি প্রশ্ন তুলে তাদের পদত্যাগ করছেন। এই বিষয়টা কিন্তু আরও একটু গড়িয়েছে। এছাড়া গতকালকে এই বিষয়ের পাল্টা জবাব এনসিপিকে আমরা দিতে দেখছি। তারা বলছে যেহেতু তিনি পদত্যাগ, এনসিপিও কিন্তু এর বিপরীতে এসে তিনজন উপদেষ্টার কিন্তু তারাও পদত্যাগ চেয়েছেন। তো সর্বশেষ বলা যেতে পারে যে কাকরাইল মোড়ে সেই রাতে বৃষ্টিতে ভিজে সকালে অবস্থান করছেন এবং তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় হয়। এই ছিল কাকরাইল মোড় থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। তাহিদ, আপনাকে ধন্যবাদ।